তো আজকের ভিডিওতে বানাবো এত সুন্দর সুন্দর তিনটা রমাদান ক্রাফট প্লাস একটা সালামি কার্ড। তো প্রথমেই বানাবো এত সুন্দর একটা রমাদান ক্যালেন্ডার, আর এটার জন্য আমাদের লাগবে কার্ডবোর্ড। আর কার্ডবোর্ডটা কাট করে নেওয়ার পর গম্বুজ শেপের এরকম করে একটা কাগজ কেটে নিব। তারপর এই কাগজটাকে কার্ডবোর্ডের উপরে ঠিক এইভাবে রেখে কাগজের মাপে কার্ডবোর্ডটাকে কাট করে নিব। ভিডিওটা দেওয়ার কথা ছিল কালকে, বাট আমি কালকে একটা প্রবলেমের কারণে দিতে পারি নাই, তো আজকে দিয়ে দিলাম। ওই গম্বুজের মাপে সেম একটা কালো কাগজকেও এভাবে কাট করে নিব, আর তারপর কার্ডবোর্ডটার উপরে কালো কাগজটাকে ঠিক এভাবে লাগিয়ে দিব। আর তারপর গোল্ডেন কালার দিয়ে এর চারপাশে বর্ডার করে দেব। আমি ব্ল্যাক এন্ড গোল্ডেনের একটা কম্বিনেশন রেখেছি, তোমরা চাইলে যে কোনো কালার রাখতে পারো। আর আমি এখানে রমাদান মোবারক লিখে নিচ্ছি সুন্দর করে। আর তারপর আমাদের রোজা যেহেতু 30টা, তাই 1 থেকে 30 পর্যন্ত এভাবে লিখে দিব। এটা আমার কাছে খুব বেশি সিম্পল লাগছিল, তাই আমি এখানে কয়েকটা চাঁদ তারা এভাবে ঠিক বানিয়ে গোল্ডেন কালার করে নিয়েছি। আর এর চারপাশে ঠিক এইভাবে লাগিয়ে দিব, এতে এটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে প্লাস সুন্দরও লাগবে। আর তারপর নিয়ে নেব 3টা রোল, আর 3টা রোলের মাথায় ঠিক এইভাবেই তারা লাগিয়ে নেব। আর তারপর ক্যালেন্ডারটার সাথে একটার পর একটা ঠিক এইভাবে জুড়ে দিব। আর এই তো এটার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কমেন্টে বলে দিও। 2 নম্বরে বানাবো রমজানের আরেকটা ক্যালেন্ডার, তাও আবার এইরকম। এটা বানানোর জন্য আমাদের কার্ডবোর্ড লাগবে, আর কার্ডবোর্ডটার উপরে এটার শেপটা ঠিক মতো আঁকিয়ে এটাকে কাট করে নিব। আর ভাই এটা কাটতে যেই কষ্ট হয়েছে আমার। এটার উপর গ্লু দিয়ে সবুজ কালার পেপার লাগিয়ে দিব, তোমরা চাইলে অন্য যে কোনো কালার লাগিয়ে দিতে পারো। তখন আমার কাছে এই কালারটা অ্যাভেলেবল ছিল, তো আমি এটাকে লাগিয়ে দিয়েছি। তারপর এটাকে সমান করার জন্য ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে করতে হবে। আর আমাদের রোজা যেহেতু 30টাতে 1 থেকে 30 পর্যন্ত লিখে নিব। আর এটা করার পর আমার খুব বেশি সিম্পল লাগছিল, তাই আমি এই গ্লিটারটা দিছিলাম। আর ভাই এই গ্লিটারটা দেওয়া আমার জনমের ভুল হয়েছে। এই গ্লিটারটা দেওয়ার পর আমার ক্যালেন্ডারটাই নষ্ট হয়ে গেছে, তাই এটা ঢাকার জন্য আমি ক্লে দিয়ে বানানো কয়েকটা ফুল আর তারা লাগিয়ে নিলাম। আর এই তো এটার ফাইনাল লুক। এটাও কেমন হয়েছে এটাও তোমরা কমেন্টে বলবা। এই ভিডিওটা আমার আপলোড দেওয়ার কথা ছিল না, অন্য একটা ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, বাট ভিডিওটা কমপ্লিট করতে পারি না, তাই এটা আপলোড দিলাম। তো 3 নম্বরে বানাবো রমাদানের জন্য এই সুন্দর শোপিসটা। আর শোপিসটা বানানোর জন্য আমি ফার্স্টে যেই শেপের বানাবো ওই শেপটা আঁকি নিয়েছি, তারপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করে নিয়েছি। আসলে এটা বলার মতো ভাষা নাই আমার কাছে, কি বলবো আমি। আর তারপর এটাকে বানানো শেষ হয়ে গেলে এটাকে ঠিক এইভাবে উঠিয়ে নিয়েছি। আর তারপর এই চাঁদটাকে গোল্ডেন কালার করে দিয়েছি। তোমরা যদি অন্য যে কোনো কালার করতে পারো, লাইক ব্ল্যাক কালার করতে পারো, ব্ল্যাক কালার করলে আরো বেশি সুন্দর লাগবে, বাট আমি গোল্ডেন কালার করেছি। আর তারপর অন্য একটা কার্ডবোর্ড নিয়ে ঠিক এইভাবে একটা বক্স বানিয়ে নিব। আর এই বক্সটার মধ্যে গোল্ডেন কালার করে দিব, তোমরা চাইলে এই বক্সটার মধ্যে ব্ল্যাক কালার করতে পারো। আর তারপর ডেকোরেশনের জন্য একটা গ্লিটার পেপার নিয়ে বক্সের দুই পাশে ঠিক এইভাবে লাগিয়ে দিব। আর তারপর এখন আমরা বানাবো গোলাপ ফুল। আর গোলাপ ফুল বানানোর জন্য একটা ব্লু কালার পেপারকে ঠিক এইভাবে রোল রোল করে নিলে কিন্তু গোলাপ ফুল হয়ে যাবে। আর তারপর ওই বক্সটার উপরে 4টা লাগিয়ে দিব, আর একটা একটা করে গোলাপ ফুল লাগিয়ে দিব। আর এই তো তৈরি হয়ে গেল সুন্দর শোপিসটা। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। আর 4 নম্বরে বা একবারে লাস্টে বানাবো একটা সালামি কার্ড, যেহেতু ঈদ চলে আসছে। আর তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তোমরা কে কত সালামি পাইছো এটাও কমেন্টে জানাও। আর এই রমজানে কে কয়টা রোজা রেখেছো এটাও কিন্তু কমেন্টে জানাও, কারণ আমারও তো দেখতে হবে কে কয়টা রোজা রেখেছে। তারপর ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী করে নেবে। আর আমি এখানে একটা কিউট কার্টুন এঁকে নিচ্ছি, আর কার্টুনটাকে কাট আউট করে কার্ডের মাঝখানে ঠিক এইভাবে লাগিয়ে নিব। তারপর এটা আমি একটু ফানি করার জন্য লিখে নিয়েছি, এই নিয়ে তোর সালামি। তো তোমরা চাইলে অন্য যে কোনো মেসেজ লিখতে পারো, আমি এটাই লিখলাম। আর কার্ডটার উপরে ডেকোরেশন করার জন্য আমি গ্লিটার পেপার দিয়ে একটা মন আঁকিয়ে নিলাম, আর মনটাকে ঠিক এইভাবে লাগিয়ে দিচ্ছি এটার উপরে। আর আগে থেকে কেটে রাখা ঈদ মুবারকটাকেও এটার উপর লাগিয়ে দিচ্ছি। আর এটা খুব বেশি সিম্পল লাগছিল, তাই আমি সেলাইয়ের একটা ডিজাইন করে দিলাম। আর ফাইনালি সালামির টাকাটা রেখে দিয়ে এই তো তৈরি হয়ে গেল সালামি কার্ড। এগুলো থেকে কোনটা তোমার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাও।